আগেরটা হলো 12, 19, 22 আসছে বলো নাকি প্রত্যেক মেট্রিক জগৎ হবে দ্বিতীয় প্রকার না, কিন্তু দুই প্রকারের শিখেছি। প্রথম প্রকার আছে, দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার হলো যে কতগুলি গ্রহণযোগ্য সেটা সংখ্যক আকারে প্রকাশ করা যাবে, তাই তো? এটা ছিল আমাদের সংজ্ঞায়। আর দ্বিতীয় হলো গ্রহণযোগ্য দ্বিতীয় প্রকার আছে, বুঝছো? আমরা উল্টাটা করছি, যদি একটা সম্পূর্ণ মেট্রিক জগৎ, সম্পূর্ণ মেট্রিক জগৎ ঠিক করছে, সম্পূর্ণ মেট্রিক জগৎ দ্বিতীয় প্রকারের। তো দোস্ত এর যে একটা সম্পূর্ণ মেট্রিক জগৎ এবং এর দ্বিতীয় প্রকারের 9 দোষ প্রমাণ করতে বলছি কি দ্বিতীয় প্রকারের। আমরা তো উল্টোটা করছি, দ্বিতীয় প্রকারের 9, তো লিখে হবে প্রথম প্রকারের। তো প্রথম প্রকারের যদি হয়, যদি সংখ্যায় কি বলছি, এক্স এর কতগুলি সর্বোচ্চ অগণ সেটে গ্রহণযোগ্য সংযোগ আকারে প্রকাশ করা যায়, কি সংখ্যায় যাই বলছি না? আমরা সেটা লেখা যাবে যাবে। এখন আমরা দেখছি যে আচ্ছা এ সর্বোচ্চ বলে আমাদের, আচ্ছা এই যে আমরা এটা দোষী কোন জায়গায় আছে, ওই ওয়ান, এটা এ ওয়ান হবে, এটা হবে এ ওয়ান, তাহলে একটা ওয়ান দাও সাইডে। এটা সর্বোচ্চ অঘন সেট এ ওয়ান এ টু এন সবগুলো কি সর্বোচ্চ অঘন সেট। তো এ ওয়ান কিন্তু সর্বোচ্চ অঘন সেট, সেহেতু আমরা একটা ব্যাসার্ধ লিখছি যে হাফ ব্যাসার্ধ। এখানে হাফ না নিয়ে তুমি অন্য কিছু নেওয়া যাবে, হাফ যে মুখস্থ তা না, তুমি 1/3 নিতে পারো বা 1/5 নিতে পারো, মানে একটা ক্ষুদ্র ব্যাসার্ধ, অথবা 1 থেকে কম যে কোনো একটা ব্যাসার্ধ আমরা নিতে পারি, মানে অথবা 1/9 নিতে পারো। কি কথা বলছো? তাতে কোনো অসুবিধা নাই। এই ব্যাসার্ধের একটি বদ্ধগুলো একটি বদ্ধগুলো K1, বদ্ধগুলো কাকে বলে তাকে জানো? একটা বদ্ধগুলো খোলাগুলো কোয়া নেই, এই যে গোলক কাকে বলে, এক্স আর এটা একটা গোলক, এটা দেখছি না, এটা একটা গোলক, তাহলে সেন্টার এক্স, তাহলে এই যে গোলক মানে যে গোল, বুঝছো? এটা সেন্টারটা হলো এক্স, আর ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এই যে একটা গোলক, এই যে গোলক, এটা গোলকের কেন্দ্র হলো এক্স আর ব্যাসার্ধ হলো আর এটা হলো এক্স এক্স আর। আর এখানে সংজ্ঞায় কি বলা আছে এরকম যে ভিতরে যে কোনো বিন্দু, ধরো এই পয়েন্টটা নেই, এই পয়েন্টটা দিয়ে হয় দেখতে পাবো, কতটুকু করে লিখি, এই পয়েন্টটা দিয়ে হয় সেই দূরত্বটা আর থেকে কম, এই পয়েন্টটা এই পয়েন্টটা দিয়ে হয়, তাহলে আমরা লিখতে পারি যে ডি অফ এ কমা ডি অফ এক্স কমা এ, এই যে ডিসটেন্সটা ইজ লেস দ্যান আর। তো খোলাগুলো মানে খোলাগুলো বেরিয়েছে যখন সংজ্ঞা দেখো, খোলাগুলো মানে ভিতরের সকল বিন্দু, এই গোলকের ভিতরের সকল বিন্দু সেগুলো খোলাগুলো। আর যদি ভিতর এবং উপরে যে পরিধি আছে না, এই পরিধির উপরে বিন্দু যদি ইনক্লুড করে তখন হয় বদ্ধগুলো, তখন সংখ্যা এরকম। তাহলে কি তাহলে এই বিন্দুটা এই পর্যন্ত যাইতে পারবে, এই পরিধির উপরে থাকতে পারবে, এটা লেস দ্যান ইকুয়াল আর। তখন আমার এই গোলকটার এই থার্ড ব্র্যাকেট না দিয়ে এই থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি এক্স তোমার কি বলো সেইভাবে দেখে। তুমি খোলাগুলো বদ্ধগুলো করছো, খোলাগুলো মানে একটা গোলক, এইগুলোকে ভিতরে বিন্দু গুলো সেটা খোলাগুলো, আর ভিতরে বিন্দু গুলো আপনার পরিধির উপরস্থ বিন্দু, অথবা একটা ফুটবল, এই ফুটবলের পরে বিন্দু আর ভিতরে যত বিন্দু এই সবগুলো মিলে গেছে সেটা হবে হলো বদ্ধগুলো। কি কথা বলেছি, সেটা খোলাগুলো আর একটা হলো বদ্ধগুলো। আমি বলছি কি যে এই যে লেস দেন লেস দেন এত ব্যাসার্ধ একটি বদ্ধগুলো K1 বিদ্যমান থাকলে যেন K1 A1 এটা হবে ফাঁকা সেট। ওই যে অঘন সেটের সংখ্যাই বসে যাবো, অঘন সেটের সংখ্যায় কি করছি তো অঘন সেট আছে। ওইটা কমপ্লিমেন্ট হয়েছে, তাই তো? এবার সমেত বা এবার দিলে ফাঁকা কমপ্লিমেন্ট, আর যদি তার মানে কি এটার কমপ্লিমেন্ট এটা হলো মানে ফাঁকা ইন্টারসেকশন যদি ফাঁকা হয়, এটার কমপ্লিমেন্ট হবে এটা, আর এটার কমপ্লিমেন্ট হবে এটা। ফাঁকা মানে কি কমন এলিমেন্ট নাই, এটার কমপ্লিমেন্ট দিলে যাবে, এটার কমপ্লিমেন্ট দিলে ওইটা হবে, ওই ওদের সাথে কথা ছিল এটার কমপ্লিমেন্ট আছে। আচ্ছা আর আচ্ছা এই জন্য আমাদের এই জন্য এটার ইন্টারসেকশন ফাঁকা হবে,
এটা সর্বোচ্চ অবদান সেটের বৈশিষ্ট্য অনুযায়ী একটা বদ্ধগুলো থাকবে। এটা আমরা ব্যাসার্ধ যাই না, একটা ব্যাসার্ধের বদ্ধগুলো হিসেবে এই ছিল কিভাবে থাকা যায়। এখন আমরা মনে করেন এই যে বদ্ধগুলোটা বলছি, এই যে কেন্দ্রটা, ওই কেন্দ্র ঠিক নেই, ব্যাসার্ধটা অন্য বলছি একই কেন্দ্র এবং আগাম ব্যাসার্ধের আরো অন্তর নেই, হাতের থেকে কম। একটি খোলা গোলক S1 যদি হয়, S1 অন্তর্গত এই যে আমরা বদ্ধগুলো রাখছি, দেখা গোলক রাখছি না, এর ভিতরে তো আরেকটা গোলক আঁকা যায়, তাই কি না? তারপর আরেকটাও আঁকা যায়, এবার আরেকটা আঁকা যায়, কয়েকটা আসছি। ছোট একদম তার থেকে কম ব্যাসার্ধ নেই, তার মানে যেটা ব্যাসার্ধ দেওয়া হয় সেটা একটু ছোট ব্যাসার্ধ নেই, কেন্দ্র কিন্তু একই আছে। উপরে লিখি, যেহেতু অনেকে দেখতে পাচ্ছেন, আমি গোলক উপরে লিখি, তুমি এই যে একটা গোলক আঁকছো, গোলক তো ফুটবলের মতো নাকি, এটা লোহ গোলক গোলক, এই তো। আর এইটার ব্যাসার্ধ মনে করা আছে যতটুকু, আমি যদি আরেকটা আঁকো, ব্যাসার্ধ ছোট না, কেন্দ্র কিন্তু একই আছে, আরেকটা আঁকছো, কেন্দ্র একই আছে না? এরপর যদি আরেকটা আঁকো, আঁকা যাবে, তাহলে কেন্দ্র কিন্তু এই কেন্দ্র একই আছে। এইটা হলো ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ এই পর্যন্ত, এটার ব্যাসার্ধ এই পর্যন্ত, এটার ব্যাসার্ধ এই পর্যন্ত, এই ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হয়ে আসছে, তাই তো? তাই আমরা বলছি যে সেরকম একটু বলছি যে এই যে আমি S1 এর মধ্যে এটা তো এই বয়াল যেটা আসছে এটার নাম হলো S1, তাহলে এই যে ভিতরে যেটা আসছে এটার নাম S2, তারপরে এটা S3, বুঝতে বিষয়টা? তাই আমরা লিখছি যে এই S1 এর অন্তর্গত 8 পেলে হাফ, এটা তো হাফ পেলে হাফের চেয়ে কম দিচ্ছে 1/2। এই ব্যাসার্ধে একটি বদ্ধগোলক K2 বিদ্যমান, জানো? ওই যে আগের মতো K2 এর সাথে A2 ফাঁকা থেকে যাবে, আর K2 এর সাথে A1, মানে K1 A1 K2 A2, ওই যে আগের মতো, এই যে এটার মতো K2। আর এইভাবে যদি আমরা বসে হইতে এবার ভিতরে আরেকটা নেই করে বসতো, তাই দেখছি এবার বক্রেশনে আমরা একটা বদ্ধগোলকের একটি হ্রাসমান অনুকরণ, হ্রাসমান মানে ব্যাসার্ধ হ্রাস পাইতেছে না, এই বন্ধু তারপরে এই বন্ধু তারপরে এই বন্ধু তারপরে এই বন্ধু হ্রাস পাইতেছে, তাই দেখছি একটি হ্রাসমান অনুকরণ কে, মানে K1 যত বড় ছিল K2 তো আরো ছোট, K3 আরো ছোট, তাই তো? ওই ওই গোলকটা আরো ছোট হয়ে আসতেছে, তাই বলছি একটি হ্রাসমান অনুকরণ Kn পাই, জানো? ওই যে আগের মতো এইগুলোর মতো যে Kn এর সাথে A1 এর ইন্টারসেকশন ফাঁকা, Kn এর সাথে A2 করলে ফাঁকা, Kn এর সাথে A3 করলে ফাঁকা, Kn এর সাথে An পর্যন্ত করলে কি হবে? সব ফাঁকা হবে। এবং Kn এর ব্যাসার্ধ কত? এই দাও, এই K1 এর ব্যাসার্ধ ছিল 1/2, K2 এর ব্যাসার্ধ ছিল 1/2 স্কয়ার, K3 এর ব্যাসার্ধ 1/2 কিউব, Kn এর ব্যাসার্ধ কত? 1/2 r, Kn এর ব্যাসার্ধ হবে 1/2 r, আর n যদি আসে মানে 1/2 r n কত? এই দাও, ব্যাসার্ধ ছোট হয়ে আসছে না? এরপর যদি আরেকটা আঁকি, এবং আরেকটা কি, এবার আরেকটা কি, যেরকম ব্যাসার্ধ 0 এর কাছাকাছি দিয়ে দেবেন, একবার ছোট হয়ে গেলি ব্যাসার্ধ 0 এর কাছাকাছি, এটা ছোট ছোট হইতে, তাই দেখছো যে যখন এনে নামার সময় হবে তখন কে ব্যাসার্ধ হয়ে যাবে 0 এর কাছাকাছি। এখন বলছি 0 এর কাছাকাছি, তাহলে দেখতে অ্যান্টারে সেটুকু কত, তাই দেখছো? অর্থাৎ এক্সিমেট্রিক করুন, এক্সিমেট্রিক করুন সম্পূর্ণ বলে যে ক্যান্টরের একটা, মানে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম আছে একটা, ওই ক্যান্টরের ক্যান্টরের সেট আছে, ক্যান্টরের একদম দিকে আছে, তার মধ্যে তোমাদের ক্যান্টরের সেট আছে সামনে পড়ে, সেই ক্যান্টরের একদম দিকে আছে ম্যাথমেটিশিয়ান, তার একটা উপপাদ্য আছে, তার নাম হলো ইন্টারসেকশন থিওরেম। তাই ক্যান্টর ইন্টারসেকশন থিওরেমের অনুসারে ক্যান্টর মতে যেরকম যদি হয়, তাহলে K1 K2 K3 সবগুলো ইন্টারসেকশন করলে সেটা কখনোই ফাঁকা সেট হবে না, হবে না, এই বলতে ওই ক্যান্টরের উপপাদ্য, এগুলো আলাদা উপপাদ্য। ক্যান্টর বলতে যে K1 K2 K3 এগুলো ইন্টারসেকশন করলে সেটা কি ফাঁকা সেট হবে না। আচ্ছা, তাহলে এটা যদি ফাঁকা সেট না হয়, তাহলে অবশ্যই এটার মধ্যে কিছু একটা থাকবে, এটা তো বুঝতে পারবেন। এটা যদি ফাঁকা সেট না হয়, ফাঁকা সেট হলে কিছু থাকবে না, আর যদি ফাঁকা সেট না হয়, নট ফাঁকা, তাহলে এর মধ্যে কিছু আছে, এই লিখি এগুলো ধরি এক্স এর মধ্যে আছে, এটাই লিখি, যেহেতু ফাঁকা না তুমি কিছু আছে, সে যা আছে সেটার নাম দিচ্ছে এক্স, ধরি এদের মধ্যে এক্স আছে। আচ্ছা, এক্স যদি এর ইন্টারসেকশনের মধ্যে থাকে, আচ্ছা ইন্টারসেকশন মানে কি? তো আমি তোমার এইটা বুঝাই, ইন্টারসেকশন ভাঙাই নেই, এই যে ইন্টারসেকশন দেখছেন একটু করে দিতে, আমি K1 ইন্টারসেকশন K1 ইন্টারসেকশন K2 ইন্টারসেকশন K3 তিনটা এক্স। আচ্ছা, এক্স যদি এই তিনটা ইন্টারসেকশনের মধ্যে থাকে, তাহলে তুমি এটা জানো এক্স দিলাম টু ইন্টারসেকশনটা কি এবং না K1 এবং এক্স দিলাম টু K2 এবং এক্স দিলাম টু K3, তাই লাগবে না? এক্স দিলাম টু K3 লেখা যাবে?
এইটা সেটা ক্লিয়ার হবে না তার মানে কি এক যদি এই k1 k2 k3 এর মধ্যে থাকে তাহলে k1 এর মধ্যে আছে k2 এর মধ্যে আছে k3 এর মধ্যে তাহলে যদি 3 পর্যন্ত থাকে তাহলে প্রত্যেকটা ভিতরে আছে 4 পর্যন্ত থাকবে k4 এর পর্যন্ত আছে তাহলে যতগুলো আছে প্রত্যেকটার ভিতরে থাকবে কিনা তাই তো লিখছি যদি x এর ইন্টারস্পেস মধ্যে থাকে তাহলে x ইকুয়াল টু k অল এন তার মানে কি এর মান 1 হলে তাও থাকবে 2 হলে থাকবে 3 হলে থাকবে 4 হলে থাকবে বুঝছো বিষয়টা এগুলো অল এন মানে সকল জিনিস যদি x k এর মধ্যে থাকবে আচ্ছা তো তাই যদি হয় আচ্ছা শোনো খেয়াল করো তাহলে এই আর যদি এরকম তুমি না লিখে ভাঙে লিখতে পারো x ইকুয়াল টু k1 x ইকুয়াল টু k2 x ইকুয়াল টু k3 ডট 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 x ইকুয়াল টু kn কথা বলছি তো তাই যদি তাই x যদি kn k1 k2 k3 এর মধ্যে থাকে তাহলে kn এর মধ্যে থাকবে থাকবে না এই যদি kn এর ফাঁকা লিখছি না এই দেখো kn এর ফাঁকা লিখি লিখছি kn এর ফাঁকা তাহলে ফাঁকা যেহেতু দেতে এই kn এর মধ্যে যা থাকবে সেটাই যে থাকবে না kn এর যা থাকবে এর থাকবে না আর n এর যা থাকবে kn এর থাকবে না থাকবে নাকি ফাঁকা যেটা হয় ইন্টারসেকশন ফাঁকা মানে কি কম উপাদান না তার মানে kn এর যা কিছু আছে তাই এর মধ্যে নাই তো লিখে x যেহেতু kn এর মধ্যে আছে তাহলে x kn এর মধ্যে নাই তো যেহেতু তার মানে বলে দিই আচ্ছা তো kn যদি n এর মধ্যে না থাকে তাহলে u এর মধ্যে থাকবে না তার মানে a1 a2 a3 এর কোনোটার মধ্যে নাই তো তাহলে u এর মধ্যে থাকবে তাহলে x দাঁড় না মধ্যে আচ্ছা তো x যদি u এর মধ্যে না থাকে তাহলে x এই ক্যাপিটাল x কে সেটা সমান হতে পারবে কারণ x এর কোনো উপাদান এর মধ্যে নাই তাহলে x কে সেটা সমান হবে তাহলে x নট ইকুয়াল টু ঠিক আছে কথা তার মানে কি x কে এটা ভাঙাই লিখছি a1 মানে একটা আসছে এটা একটু একদম ভাঙাই লিখতে তোমার বুঝতে সুবিধা হবে এই তার মানে বা 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 x নট ইকুয়াল টু ভাঙাই লিখ a1 union a2 union dot 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 union এই কথা বুঝছো বা এই যে x নট ইকুয়াল টু a1 কথা বুঝছো না বুঝছো নাকি আর যাই শোনো বলে তাহলে খেয়াল করো এই ধর এটা মানে কি এটা তাহলে x নট ইকুয়াল টু a1 a2 n তার মানে কি x a1 a2 এর সংযোগ আকারে প্রকাশ করা যায় তাই তো না তার মানে x a1 a2 এত গণনযোগ্য সংযোগ আকারে প্রকাশ করা যায় না তাই প্রকাশ করা যদি যায় তাহলে কি হয় প্রথম প্রকাশ প্রকাশ করা যায় না তার মানে কি প্রথম প্রকাশ নয় তো প্রকাশ নয় বুঝে কি হবে দ্বিতীয় প্রকাশ আজকে যদি হয় না